আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি দেখাবো যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা কিভাবে ওপেন করে এবং প্রাথমিক কি কি কাজগুলো করতে হয়। তো তাহলে দেখুন, এই যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটার উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাকে সবার প্রথমে কর্নারে লক্ষ্য করতে হবে যে দেখা যাচ্ছে কি ফাইল, তারপর দেখা যাচ্ছে এডিট, তারপর ক্লিপ, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, উইন্ডো, হেল্প। দেখুন, মানে যতগুলো সফটওয়্যারে আমি কাজ করছি সবচাইতে ভালো সফটওয়্যার মনে হয়েছে প্রিমিয়ার প্রো, কারণ ওরা প্রাথমিকেই শুরু করেছে অল্প কিছু পরিচিতি দ্বারা। তাহলে দেখুন, প্রথমেই আমরা কিভাবে কাজ করার জন্য একটা ভিডিও এডিট করার জন্য আমরা কি করব। সবার প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব, ফাইলের পর কিসে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পর একটা প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমি এখানে একটা প্রজেক্ট রেডি করে দিব, নেম রেডি করে দিব। তাহলে আমি টেস্ট নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এইখান থেকে আমাকে কি করতে হবে, এই যে যে অপশনটা রয়েছে এই অপশনটা থাকবে। ইন টোটালি আপনাকে আর কিছু বুঝতে হবে না, যা কিছু যেভাবে আছে সব সেভাবে রাখবেন। রাখার পর ওকে ক্লিক করে দিবেন। মনে থাকে যেন। তাহলে দেখুন, এখন আমরা আরেকটু বেশি ইন্টারফেস দেখছি। এই যে এখানে লেখা আছে যে কি ইনপুট মিডিয়া টু স্টার্ট, এখানে লেখা আছে যে নো সিকোয়েন্স, তার মানে এটাকে সিকোয়েন্স পার্ট বলা হয়। আচ্ছা ওয়েট, আমি একটা কাজ করি যে আমার মাউস পয়েন্টারটা ভালো দেখা যায়, এটার জন্য আমি একটা কাজ করি, একটু লাইনে থাকুন। মাউস পয়েন্টারটাকে একটু রিড করে নিই। আচ্ছা, আশা করি এবার ভালো দেখা যাচ্ছে, তাই না? একটু রেড হচ্ছে। তাহলে দেখুন, সবার প্রথমে এখানে দেখা যাচ্ছে সোর্স, এখানে লেখা আছে কি সোর্স, এটাকে বলা হচ্ছে, এই যে এখানে লেখা আছে নো সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স আমি যেটা আনবো সেটা এখানে প্রিভিউ হবে, আর এই যে ইম্পোর্টে যেটা আনবো সেটা এইখানে হবে। এবার দেখুন, এই যে উপরে কিছু পার্ট দেখা যাচ্ছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে লার্নিং, তারপরেরটা দেখুন, তারপরটা এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরি। আমরা যখন যেই মানে মুডে কাজ করব তখন আমরা ওই মুডে রাখবো। প্রাথমিকভাবে আমরা আমাদের যেই মুডে থাকে ওই মুডে রাখবো। ঠিক আছে, এটা গেল আমার কথা। এরপর আমরা যখন কাজটা শুরু করব তখন আমাদেরকে সবার প্রথমে ইনপুট মিডিয়া এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা আমাদের ভিডিও সেকশনে চলে যাব। এখন ধরেন আমি আমার এই যে একটা ভিডিও নিয়ে এসেছি, একটু টাইম দিতে হবে, ভিডিওটা নিয়ে আসলাম। আসার পর এই যে একটা ভিডিও আমার হলো, এইখান থেকে আমি কি করতে পারি, এই যে এখানে আমি যদি ক্লিক করলাম লিস্ট ভিউ হচ্ছে, এখানে ক্লিক করলে লিস্ট ভিউ না, এখানে ক্লিক করলে আমাদেরকে আইকন ভিউ হচ্ছে, আর এইখানে কি ক্লিক করলে হচ্ছে লিস্ট ভিউ। তো আমি লিস্ট ভিউ এটা রাখলাম, অসুবিধা নাই। এখন এটা আনলাম, কিন্তু কি হচ্ছে এখন তো কোনো কাজ বুঝতেছি না। হ্যাঁ বুঝবেন, দেখুন এই যে ভিডিওতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব কোথায়, ভিডিওটা ক্লিক করব, প্রথমে ভিডিওটা ক্লিক করে রাইট ক্লিক করব। হ্যাঁ, তবে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, ক্যাপ কাট, ক্লিয়ার, ডুপ্লিকেট, হাইড, অনেক কিছু আছে। আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে দেখবেন যে এই দিকে একটা ক্লিপ, এই দিকে একটা সিকোয়েন্স আপনার রেডি হয়ে যাবে। দেখুন, একটা সিকোয়েন্স আপনার রেডি হয়ে গেল। অর্থাৎ আপনার এই যে যে ভিডিওটা আপনি একটু আগে এনেছেন, বা যতগুলো ভিডিও আপনি এখানে এনেছেন, আনার জন্য আনছেন ঠিক আছে, কিন্তু এখানে একটা রেশিওতে একটা ক্লিপ রেডি হয়ে গেছে, একটা সিকোয়েন্স রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা সিকোয়েন্স সেটিংটা দেখতে পারবেন, যে দেখুন সিকোয়েন্স সেটিংয়ের মধ্যে টাইম, এই যে স্পিডটা, টাইম ফ্রেম স্পিডটা হচ্ছে 30, আর আপনি চাইলে এটাকে কমাতে পারতেন, তাই না? আমরা এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। তাহলে দেখুন, মোট কথা আপনাকে বুঝতে হবে সিকোয়েন্সের যদি কোনো সেটিংস চেঞ্জ আপনি করতে চান তাহলে এই যে সিকোয়েন্স সেটিংয়ে গিয়ে আপনাকে চেঞ্জটা করতে হবে। এখন প্রথম ক্লাসে যদি এই সেটিংস দেখাই তাহলে বুঝবেন না। তারপর দেখুন, এই যে ক্লাসটা দেখলাম,
তাহলে এখন কি হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে এটা একটু খেয়াল করেন, যে এইখানে আমার যে সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্সটা এইখানে ভিউ হচ্ছে, আর এইখানে আমরা যেটা এনেছি সেটা এখানে ভিউ হবে। ডাবল ক্লিক করলে আমরা আনতে পারবো, আর এখান থেকে এটা ক্লিক করে এদিকে নিলে কি হচ্ছে দেখেন, কি হচ্ছে বুঝছেন? আমি এখান থেকে ধরে আমি এদিকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর এখানে সোর্স ফাইলে আমার এটা ভিউ হয়েছে। এখন আপনারা বলবেন যে এইটা কেন, এইটা কেন, আর এইটা কেন? এইটা হচ্ছে যে আমরা যে মনে করেন আমরা কৃষিকাজ করব, কৃষিকাজ করার জন্য একটা ক্ষেতের মধ্যে তো আমরা কোপাইতে হবে, তাই না? কোপাইতে হবে না, একটা ক্ষেতের মধ্যে চাষাবাস করতে হবে। সেটা হচ্ছে এই যে ক্ষেত কিনলাম, এইটা সিকোয়েন্সটা হচ্ছে এটা। এখন ধরেন এই যে আমার এই সিকোয়েন্সের ভিতরে যা কিছু আছে আমি কিন্তু চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, কারণ সিকোয়েন্স মানে হচ্ছে একটা পেজ নিলাম, একটা জায়গা নিলাম যে জায়গাতে আমি কাজ করব, ঠিক আছে? তো এখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, পারি না? আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, খেয়াল করেন। তারপর আমি চাইলে আবার এখান থেকে এটা টান দিয়ে এখানে আনতে পারি, দেখছেন? নিয়ে আসতে পারছি, দেখছেন? আবার এটাকে আমি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? এই যে উপরেরটাকে আমি টানে আনতে পারবো না, কারণ উপরেরটা হচ্ছে সিকোয়েন্স, উপরেরটা কি সিকোয়েন্স, আর নিচেরটা হচ্ছে কি আমার ভিডিও, ঠিক আছে? নিচেরটা হচ্ছে আমার ভিডিও, তাই আমি আমার ভিডিওটা সিলেক্ট করা অবস্থায় সিকোয়েন্সটা সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু সিকোয়েন্সটা আমি সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু আমি আমার ভিডিওটা সিলেক্ট করতে পারতেছি। আবার ভালো করে দেখাচ্ছি, ভিডিওটা সিলেক্ট করা যাচ্ছে, সিকোয়েন্সটাও সিলেক্ট করা যাচ্ছে। আচ্ছা, তাহলে সিকোয়েন্সটা এখানে টাইনা আনা যাচ্ছে না, আমরা চাইলে ভিডিওটা টাইনা আনতে পারবো। আনতে পারছি কিন্তু, হ্যাঁ। তারপর একটু শিওর হয়ে দেখি তো, এটা আনা যাচ্ছে কিন্তু ওইটা আনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে শিওর তো হলাম। এবার দেখুন আমাদের কি হয়েছে, এখানে একটা সিকোয়েন্স রেডি হয়েছে। এখন এই সিকোয়েন্সে আমরা যা আনবো সেইটাকে আমরা এডিট করতে পারবো। এখন ধরেন আপনি এখানে অনেকগুলো মিডিয়া ফাইল আনছেন, অনেক বড় একটা নাটক নিয়ে আসছেন, তাহলে এই নাটকটা থেকে আপনি শুধুমাত্র একটা ক্লিপ আপনি নিয়ে ওই ক্লিপটাকে আপনি এডিট করতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আপনি এই যে এই ভিডিওটা প্লে করতে পারেন, তার মানে আপনি এই ভিডিওটা, এই যে এখানের ভিডিওটা আপনি চালু করে দেখবেন, ঠিক আছে? চালু করে দেখবেন। এখন মনে করেন যে আমি একটু আগে যেটা চলছে সেটা আমি বাদ দিয়ে দিব, তাহলে আমি এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করলাম, এই যে দেখুন আগেরটা কিন্তু বাদ, আগেরটা বাদ কিন্তু। এবার ভিডিওটা কিছুক্ষণ চালাই, ধরেন আমি দেখতেছি, আজকে আপনাদের গ্রামারের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম তো মনে করেন যে আমি দেখতে দেখতে এটা এতটুকু পর্যন্ত দেখে ফেললাম, কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত দেখে ফেললাম। তো দেখার পর এটাই আমার শেষ, আমি এতটুকু পর্যন্ত রাখবো, আর এই পাশে যা আছে সব কেটে দিব, ওই পাশে যা আছে সব কেটে দিব। হ্যাঁ, তাহলে আমি কি করব এখন, এই যে কি লিখছে প্রথমটা আমি কি করছিলাম, মার্ক ইন করছিলাম, আর এই যেটা কি মার্ক আউট। যখন আমি মার্ক আউট করলাম দেখছেন এদিকে চেঞ্জটা ফলো করবেন, আবার দেখাচ্ছি এদিকে চেঞ্জটা ফলো করবেন, কিন্তু যখন আমি মার্কস আউটে ক্লিক করব তখন এই চেঞ্জ, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? দেখা যাচ্ছে? আচ্ছা, এবার যখন আপনি এই যে এখানে ড্রাগ কইরা ভিডিওর মধ্যে ড্রাগ কইরা টান দিবেন এদিকে, আপনার এই যে ভিডিওটা চলে আসবে, অর্থাৎ আপনি যেটা এডিট করতে চাচ্ছেন সেতুটুকু ওই জায়গাটুকু আপনার এখানে চলে আসবে, বুঝতে পারছেন? এখন ধরেন আপনি বলবেন যে না ভাই আমি এভাবে আনবো না, আমি পুরাটা ধইরা নিয়ে আসবো, আনার পর আমি কাজ করব। আমি কি পারবো না? হ্যাঁ, আপনি পারবেন, এটা একটু পরে দেখাচ্ছি। এবার দেখুন আপনি যে জায়গাটা সিলেক্ট করেছেন, আপনি এই জায়গাটার শুধু ভিডিওটা আনতে চাচ্ছেন, অডিওটা আনতে চাচ্ছেন না, তাহলে আপনাকে এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে, কি লিখছে, ড্রাগ ভিডিও অনলি। আপনি যদি ভিডিওটা ক্লিক করেন তাহলে ড্রাগ ভিডিওটা আসবে। আবার আপনি যদি এই যে অডিওটা অনলি ড্রাগ করেন, কি দেখছেন, এই যে ড্রাগ হাতের মতো চিহ্নটা আসলে এনে এখানে ছেড়ে দিবেন, দেখছেন? এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে কিন্তু এই যে এই অডিওটা আমি যেই জায়গায় আনলাম এটার কিন্তু উপরে আমাকে একটু আগে বসাতে দেয় নাই, উপরে দুইটা জায়গা খালি বসাতে দেয় নাই। কেন বসাতে দেয় নাই? দেখুন এই জায়গায় কিন্তু লেখা আছে, কি লেখা আছে, V1 V2 V3, মানে এই দিক থেকে উপরে যা যাবে এগুলোতে ভিডিও, আর এই যে নিচ থেকে যেগুলো এগুলোতে অডিও বসানো যাবে, ঠিক আছে?
এটা আশা করি বুঝাইতে পারলাম। তাহলে কয়টা কাজ দেখলাম আমরা, সিকোয়েন্স কি সেটা বুঝলাম, সোর্স ভিউটা কি সেটা দেখলাম, তারপর আমাদের প্রোগ্রাম এটা কি হয়, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এটা আর এটা হচ্ছে এটার ভিতরে আমরা এডিট করব। আর এইটার সুবিধাটা কি, এটার সুবিধাটা হচ্ছে আমরা কোনো ভিডিও দেখে এখান থেকে এখানে আনতে পারবো। আর এটার সুবিধাটা হচ্ছে যে এখানে শুধু ইনপুট করব, যা ইচ্ছা মতো ছবি যা লাগে করব। আর লিস্ট আকারে দেখতে হলে এখানে দেখব, আর আইকন আকারে দেখতে হলে এভাবে দেখব। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এখন আমি এটাও কেটে দিলাম। এখন আপনি বলবেন ভাইয়া আমি এটা এখানে আনতে চাই, হ্যাঁ আনলেন, ঠিক আছে। তো আনার পর আপনি চাচ্ছেন যে শুধু অডিওটা কেটে দিতে আর ভিডিওটা রাখতে, এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে কি করতে হবে দেখুন, আমি বাইরে ক্লিক করলাম, আমি অন্য জায়গায় ক্লিক করলাম। এই যে যখন আমি ভিতরে ক্লিক করব, করার সাথে সাথে আমি উপরে, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে অডিও, আমি যখন অডিওটা ক্লিক করি দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার আমি যখন ভিডিওটা ক্লিক করি তখন অডিওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এই যে ভিডিওতে ক্লিক করলে অডিও সিলেক্ট হবে, তার মানে দুইটা লিঙ্ক করা। এখন আনলিঙ্ক করার জন্য কি করব, আমি রাইট বাটন ক্লিক করব, করার পর দেখুন এই জায়গায় এক জায়গায় লেখা আছে আনলিঙ্ক, আমি আনলিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখন আমি অডিও ক্লিক করলে অডিও সিলেক্ট হচ্ছে, ভিডিও সিলেক্ট করলে ভিডিও সিলেক্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে আমি আমার অডিওটা কেটে দিতে, কেটে দিলাম, ডিলিট বাটনে প্রেস করলে কেটে যাবে, বাস শেষ। এবার দেখুন আপনি যদি চান যে ভিডিওটা ডিলিট করে দিতে, আপনি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন। বুঝতে পারছি, শেষ। এইবার আমরা যে এতক্ষণ যা কিছু করছি, আমরা এখানে একটা টুলসের সাহায্যে এগুলো করছি। কি টুলস? সেটা হচ্ছে এই টুলস, কি সিলেকশন টুলস। কি টুলস? সিলেকশন টুলস। সিলেকশন টুলসটা অটোমেটিকলি কাজ করে, এটা কাজ করে বিদায় আমরা এতক্ষণ এটা করছি। কিন্তু এই যে এখন যদি আমি এই যে এখান থেকে একটা ধরি, তখন কিন্তু আর আগের মতো আমি একটা সিলেক্ট করতে পারবো না, নিলেই আমারে বলতেছে কোপাও। ঠিক আছে, আচ্ছা সেগুলো পরে বোঝাবো, আজকে আমরা এতটুকুই দেখি। এবার দেখুন যে আমরা এই যে সিলেকশন টুলটা নিলাম, আমরা কিন্তু এখন ওই যে ওখান থেকে যেটা আমি কাটছি সেটা নিছিলাম, আমরা কিন্তু সেটা নেই না, আমরা ফুল রেখে দিছি এটা। এখন যেটা কাটছি এটাকে আমরা একটু কাটতে চাই, এটা আমরা কি ছোট করতে চাই, কিভাবে করব? এই যেটা ধরবো, ধরার পর আমরা যখন মাউসের পয়েন্টারটা একেবারে এই পাশে আনবো, আনলে দেখুন কাটার একটা জায়গা দিচ্ছে, দেখছেন? এই যে শুরু থেকে কেটে গেছে, এবার শেষ থেকে কাটতে চাচ্ছি, তাহলে আমাকে শেষ থেকে কাটার একটা জায়গা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ভিডিও ক্লিপটা খুব ছোট হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি এটাকে ধইরা টাইনা নিয়ে আসলাম। এবার আমি আউটপুট, আজকে আপনাদের গ্রামারের দ্বিতীয় ক্লাস, আমরা প্রথম দিন আপনার। ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যাঁ ঠিক, সেক্ষেত্রে আমার অডিওটা এইভাবে কাজ করবে। ও এখানে হচ্ছে যে আমরা যখন ডাবল ক্লিক আসে, এটা হচ্ছে আমার এডিটের জায়গাটা একটু বড় করতে চাইলে আমরা এখানে যে কোনো জায়গায় কিছু করতে চাইলে আমরা এখানে ধরে ধরে এইভাবে লাইনের চেয়ে বড় করতে পারবো। হ্যাঁ, আর যখন আমরা এটা চেঞ্জ করতে চাই, যখন আমাদের উল্টাপাল্টা চলে গেছে, তাইলে ধরেন আমার এটা যেভাবে প্রথম ছিল, যেভাবে আপনি পারেন এভাবে না হয়ে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করবেন, ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন, করার পর আপনাকে যে লার্নিং রাখতে হবে, ঠিক আছে, এডিট ওয়ার্ক স্পেস, এটা থেকে আপনি রিসেট দিয়ে দিতে পারবেন। আপনি এখানে সাজাইতে পারবেন। ঠিক আছে, এটা আগামী ক্লাসে দেখাবো, এখন এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা একটু ছোট করতে চাই, এইভাবে ছোট করতে পারবো। হ্যাঁ, কিভাবে ছোট করতে পারবো? এইভাবে আমরা ছোট করতে পারবো, ছোট করলাম, এটা গেল। এখন শেষ, তাহলে এটা এই আজকের এতটুকু। কিন্তু এখান থেকে আমি আবার আরেকটা কাজ দেখাই, যেমন ধরেন আমি তো এটা সিলেক্ট করলাম, তাই না? এটা ফার্স্ট অ্যানসার না। এই যে আমি ধরেন এই ভিডিওটা এখান থেকে একটু সিলেক্ট করলাম, এই যে এতটুকু সিলেক্ট করলাম, আবার এটা এতটুকু সিলেক্ট করলাম, করার পর আপনি চাচ্ছেন যে ড্রাগ করে আপনি আনবেন না, আপনি এক ক্লিকে নিয়ে আসবেন, তাহলে আপনি এই যে এখানে কি লিখছে ইনসার্ট, ক্লিক করছেন চলে আসছে, দেখছেন? আবার ডিলিট করে দিলাম, এই যে এখানে কি লিখছে ওভাররাইটে ক্লিক করলে শেষে দিয়ে আসতেছে, এই জায়গাটা শেষে দিয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা এই যে যতটুকু দেখালাম, একটা সিকোয়েন্স রেডি করার পর একটা ফাইল ইনপুট করার পর সোর্স ফাইলে কিভাবে এটা দেখে, কাটে, একটু কি করে এগুলো দেখবেন, আর সাথে সাথে এই টুলসগুলোর একটু প্র্যাকটিস করে ফেলবেন। এইগুলো দিলে কি হয়, চেঞ্জ কি হয়, মোটামুটি নিজে সব কিছু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।